আসসালামু আলাইকুম। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়া সীমান্তের খুব কাছেই। এই যে দেখুন, এটা ইন্ডিয়া, এবং যত দূর চোখ যায় তত দূর শুধু পাহাড় আর পাহাড়। আমার বন্ধু কিরণ, সাথে আরেকটা বন্ধু নাইম, আরও দু একজন আছে, আপনাদেরকে অবশ্য ভিডিওতে দেখাবো। ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন অনেক উঁচু একটি পাহাড়, এখান থেকে সমগ্র পাহাড়ই দেখা যায় আর অনেক ভালো লাগতেছে। এই আমার বন্ধু ভিডিও করতেছে, ভিডিও বানানোর সাহায্য করছে আমাকে। এই ব্লগটি আসলে অনেকই সুন্দর, প্রকৃতির মাঝে আছি, ভালো একটি ব্লগ হতে যাচ্ছে। সবুজ প্রকৃতির বাজে বাজে মিলছে পাহাড়। এটা হচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ সুরমা চা বাগানের 16 একর পাহাড়ি উঁচু ভূমিতে এই বাগানটি অবস্থিত। দেখুন, এখান থেকে আসছে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা থেকে আসছে ওরা এই পাহাড়ের উপরে। দেখুন, সূর্য আমার মাথার উপরে, অনেক সুন্দর একটি জায়গা, ভালো লাগার মতো। আর প্রকৃতিতে আসলে কার না ভালো লাগে বলেন? যত দূর চোখ যায় তত দূরই কিন্তু পাহাড়। দেখেন, অনেক উঁচু একটি স্থান। আর আমরা বন্ধুরা দাঁড়িয়ে আছি ছড়িয়ে ছিটিয়ে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার সীমান্ত, ওই যে এখান থেকে আমাদের ইন্ডিয়ার সীমান্ত দেখা যায় খুব কাছেই। ইন্ডিয়ার পাহাড়গুলোও কিন্তু অনেক উঁচু, এখান থেকে আমরা ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছি। আমার এক বন্ধুকে সাথে নিয়ে হাঁটছি পাহাড়ে, আর সবুজ শ্যামল প্রকৃতি সত্যি অনেক ভালো লাগে। আমাদের মাধবপুর উপজেলা থেকে সিএনজি যুগে তেলিয়াপাড়া আসলে এই পাহাড়টি দেখা যাবে। আপনাদেরকে দেখাবো অনেক উঁচু উঁচু পাহাড়, এবং যত দূর যাবে চোখ তত দূরই পাহাড়। আর যদি পর্যটকরা আসতে চান, ঢাকা থেকে বাস কার যুগে আসতে পারেন, সিলেট থেকে বাস যুগে আসা যায়। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমিও বলা যায় এখান থেকেই কিন্তু এই যে সাতছড়ি জাতীয় উদ্যানের যে রুটটি রয়েছে এখান থেকে দেখা যায়। এই যে আমার ওই যে যতটুকু দেখা যায় এটা হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানের রুট। এই রুট বেয়েই কিন্তু চুনারঘাট উপজেলার সাথে সংযুক্ত হয়েছে। সত্যি অসাধারণ একটি জায়গা, ভালো লাগার মতো একটি জায়গা। এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য। প্রকৃতিতে আসলে কার না মন ভালো লাগে। এখানে চড়া, এই যে বালির চড়া, এখান থেকে ইন্ডিয়ার পানিগুলো নেমে আসে। আমার বন্ধু, তারও খুব ভালো লাগতেছে আইসা, সে খুব আনন্দিত। প্রবাস ফেরত আশিকুল ইসলাম রানা, ওর নাকি অনেক ভালো লাগতেছে। ওর অনুভূতি জিজ্ঞেস করলাম, এরকম আমার বাড়ির পাশেই এরকম জায়গা, ও নাকি কখনো আসে না এই জায়গাটা, আর ও আসতে পেরে ভালো লাগলো। আমাদের ওকে নিয়ে আসছি, ভালো লাগলো। পাহাড়ের উপরে আমরা মোটর সাইকেলে আসছিলাম। একটা রাস্তা আছে, খুবই একটি অ্যাডভেঞ্চারই বলতে পারেন। অনেক কষ্ট করে মোটর সাইকেল উঠিয়ে নিয়ে আসছি পাহাড়ের উপর। খুবই আনন্দিত, মানে খুবই উল্লাস উদ্দীপনার মধ্যে আমার বন্ধু আছে। এই যে আমরা উপভোগ করতেছি। আর ইন্ডিয়া সীমান্তের পাশাপাশি বা কাছে হওয়ায় আরও ভালো লাগলো। ইন্ডিয়ার পাহাড়গুলিও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, অনলি 15 কিলোমিটার হবে সর্বোচ্চ। আমি প্রায় সময় আসি, কিন্তু এইভাবে দেখা হয় নাই। আমার বন্ধু কিরণ খুবই খুশি সে এখানে আসতে পারে। সে আগেও আসছে, তারপরেও সবার সাথে আসতে পারে নাকি অনেক ভালো লাগলো, তার অনুভূতি প্রকাশ করছে আমাদের মধ্যে। সত্যি আসলে ভালো লাগবেই, আসলে ভালো না লেগে উপায় নেই। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। ভিডিও দেখে তারপর অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ভিডিও না দেখে কেউ স্ক্রল করবেন না, আর ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। এটা কি মানেন কিনা জানেন, প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটররাই জানে। দেখুন প্রকৃতির অপরূপ দৃশ্য। আর এ পাশেই কিন্তু রয়েছে